স্পষ্টভাবে আমি বলছি, এটা ডাকাতি সিস্টেম। শেখ হাসিনা ক্ষমতার মালিক হইয়া কয়দিন ক্ষমতা থাকতে পারছে? আলগুলা আইন দিয়ে রাষ্ট্র গঠন এবং পরিচালনা করার জন্য সিদ্ধান্ত গ্রহণ না করা পর্যন্ত আমাদের আন্দোলন চলবেই চলবে। যেই বেতন সিস্টেম চালু করা হয়েছে, স্পষ্টভাবে আমি বলছি, এটা ডাকাতি সিস্টেম। তাহলে বাংলাদেশের অফিস আদালত এবং বিভিন্ন প্রতিষ্ঠান পরিচালনা করার জন্য বেতনের যে স্কেল সৃষ্টি করা হয়েছে, এটা ডাকাতি সিস্টেম ছাড়া আর কিছু নয়। সারা পৃথিবীর প্রতিটি রাষ্ট্রের এই বেতন স্কেল ডাকাতি সিস্টেম। এই সিস্টেমের মাধ্যমে অধিকাংশ লোকদেরকে শোষণ করা হয়, লোককে ভোগ বিলাস আরামে এসে মধ্য দেখার সুযোগ করে দেওয়া হয়। এই ডাকাতি সিস্টেম বন্ধ করতে হবে। কি করবেন তা যদি স্পষ্ট না করেন, তাহলে আপনাদের কিছু হবে না, দেশ স্বাধীন হবে না। তাই স্বাধীনতা অর্জনের লক্ষ্যে এখনই সময়। আল কোরআনের আইন বিধানের আলোকে প্রধান উপদেষ্টা সাহেব আপনার সকল উপদেষ্টাদেরকে নিয়ে, সমন্বয়কদেরকে নিয়ে, দেশের জ্ঞানীগুণী মানুষদেরকে সাথে নিয়ে পরামর্শ করে কোরআন ভিত্তিক সংবিধান রচনা করুন, যেন কোরআন বিরোধী কোন আইন সংবিধানে না থাকে। এমন একটি সংবিধান রচনা করে ওই সংবিধানের ভিত্তিতে সমাজ রাষ্ট্র গঠন এবং পরিচালনা করেন, তাহলে বৈষম্য মুক্ত সমাজ হয়ে যাবে, দুর্নীতি মুক্ত সমাজ হয়ে যাবে, শোষণ মুক্ত সমাজ হয়ে যাবে। মানুষ মানুষের গোলামি থেকে মুক্তি পেয়ে আল্লাহর গোলামে পরিণত হবে। আমরা রাজপথে আসি এবং থাকবো ইনশাআল্লাহ, গণতন্ত্র মূলোৎপাটন জন্য হওয়া পর্যন্ত, আল কোরআনকে সংবিধান হিসাবে ঘোষণা না দেওয়া পর্যন্ত, আল কোরআন আইন দিয়ে রাষ্ট্র গঠন এবং পরিচালনা করার জন্য সিদ্ধান্ত গ্রহণ না করা পর্যন্ত আমাদের আন্দোলন চলবেই চলবে। মানুষ যখন আল্লাহকে রব ভুলে যায়, ক্ষমতার মালিক আইন বিধান শাসনকর্তা ভুলে যায়, অমান্য করে, মানুষকে ক্ষমতার মালিক আইন বিধানদাতা শাসনকর্তা মেনে নেয়, মানুষ আল্লাহর গোলাম না হইয়া কার গোলাম হয়? বলে আল্লাহ। এই মানুষগুলির প্রতি কি আসে জানেন? আযাব আর গজব। মানুষ যখন আল্লাহকে মালিক আইনদাতা বিধানদাতা শাসনকর্তা অমান্য করে, মানুষকে ক্ষমতার মালিক আইন বিধানদাতা শাসনকর্তা মেনে নেয়, তখন ওই মানুষগুলির প্রতি আল্লাহ রাগ বাড়ে। আর রাগের বাস্তবতা হলো বন্যা, তারপরে কি ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, ভূমিকম্প, ভূমিধস, দাবানল ইত্যাদি। আর কি জানেন? একটা জাতির মানুষকে বিভিন্ন দল আর উপদলে বিভক্ত করে এক দলের সাথে আরেক দলের সংঘাত এবং সংঘর্ষ লাগিয়ে তারা কেন আল্লাহকে ক্ষমতার মালিক আইন বিধানদাতা শাসনকর্তা না মেনে মানুষকে ক্ষমতার মালিক আইন বিধানদাতা শাসনকর্তা মানল? এইটার মজা খাওয়ার যারা বাংলাদেশের সমাজ রাষ্ট্র পরিচালনায় আল কোরআনকে সংবিধান হিসেবে গ্রহণ করা হয়েছে। মানুষ কি ক্ষমতার মালিক? শেখ হাসিনা ক্ষমতার মালিক হইয়া কয়দিন ক্ষমতা থাকতে পারছে? আবু জাহেলরা কতদিন ক্ষমতায় ছিল? তাহলে মানুষ ক্ষমতার মালিক না, সকল ক্ষমতার মালিককে আল্লাহ। আল্লাহ তার জীবন ব্যবস্থা ইসলামকে আদর্শ হিসাবে গ্রহণ করা হয়েছে। তাহলে কি গ্রহণ করা হয়েছে? গণতন্ত্র নামক মানব রচিত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এই গণতন্ত্র কি আদর্শ? গণতন্ত্র আদর্শ নয়, চরম দুর্নীতি। গণতন্ত্রের মূল্যই ভুল। গণতন্ত্রে কি বলে? সকল ক্ষমতার মালিক জনগণ। বলেন নাউজুবিল্লাহ। মানুষ কি ক্ষমতার মালিক? শেখ হাসিনা ক্ষমতার মালিক হইয়া কয়দিন ক্ষমতা থাকতে পারছে? আবু জাহেলরা কতদিন ক্ষমতায় ছিল? তাহলে মানুষ ক্ষমতার মালিক না, সকল ক্ষমতার মালিককে আল্লাহ। তাহলে গণতন্ত্রের মাধ্যমে মারাত্মক ভুল করা হয়েছে, জনগণকে ক্ষমতার আসনে বসানো হয়েছে। এরা মহান রবের ক্ষমতাকে অমান্য করা হয়েছে, রবের বিরুদ্ধে বিদ্রোহ করা হয়েছে, তার সাথে শিরক করা হয়েছে। এই গণতন্ত্রের মাধ্যমে জনগণের প্রতিনিধি কারা? এমপিরা। এমপিরা কি জনগণের প্রতিনিধি না আল্লাহর প্রতিনিধি? প্রতিটা মানুষ আল্লাহর প্রতিনিধি। কিন্তু গণতন্ত্রের মাধ্যমে এমপিরা হয়ে যায় জনপ্রতিনিধি। জনপ্রতিনিধি হয়ে তারা সমাজ এবং রাষ্ট্রের জন্য আইন তৈরি করে, তারা আইনদাতা হয়ে যায়। তাহলে গণতন্ত্রে আল্লাহকে আইনদাতা মানছে না অমান্য করছে? কাকে আইনদাতা মানছে? মানুষকে মানছে।
তারপরে শাসন করতে হয় যায় মন্ত্রীরা, সরকার। তাহলে গণতন্ত্রের মাধ্যমে আল্লাহকে ক্ষমতার মালিক, আইন বিধানদাতা, শাসন করতে অমান্য করে আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ করা হয়েছে। আর জনগণকে ক্ষমতার মালিক, এমপিদেরকে আইনদাতা, মন্ত্রীদেরকে শাসন কর্তা মেনে আল্লাহর সাথে অংশ স্থাপন করা হয়েছে, ভাগ বসানো হয়েছে। এই কারণে আল্লাহর আযাব গজবের মাত্রা বেড়ে গেছে।